যাকে সেসব কথা বলে আর কি হবে গো, বড় লজ্জার কথা। কাকেই বা বলবো এসব কথা, বলো দেখিনি। না না না, বলতে না চাইলে বলো না। নেহাতি পাড়ায় একটা গুঞ্জন উঠেছে বলে তাই বলা আর কি। তা একটা পাড়ায় তো একটা নিয়ম শৃঙ্খলা বলে কিছু আছে। আজকাল একটা ছোট ছোট ছেলেমেয়েরা জানা করে, সেটা যদি বাড়ির বউ করে সেটা তো শুনতে খারাপই লাগে। নেহাতি তোমাদের বাড়ি বলে কিছু বলে না কেউ। আমি একটা কথা বলি, আপনারা তো পাড়াতেই থাকেন, সবই বুঝতে পাচ্ছেন, তো আপনারা আটকান। হ্যাঁ মানে ঠিক আছে, ওর হয়তো ডিরেক্টলি এই বাড়ির সাথে কোনো সম্পর্ক নেই, ওর আমার হাজবেন্ডের সাথেও ডিভোর্স হয়ে গেছে, কিন্তু ওর পরিচয় তো এটাই, মানে এই পরিচয় তো এই বাড়িতে থাকে যে ও এই বাড়ির বউ। আর তাছাড়া ধরুন ও এত বড় বড় ছেলেমেয়ের মা, 3 ছেলেমেয়ের মা, ইনফ্যাক্ট একজনের বিয়ে হয়ে গেছে। তো যদি অন্য পাড়ায় গিয়ে কিছু করতো ন্যাচারালি আপনাদের কিছু বলার থাকতো না, কিন্তু তা তো হচ্ছে না। না, ও এই পাড়ায় আপনাদের চোখের সামনে যা খুশি তাই করছে, অনাচার করছে। বাড়ির লোক তো আমরা কিছু করতে পারছি না, মানে আমার কথা তো ছেড়েই দিন, আমার শাশুড়ি মা গুরুজন মানুষ, তো তিনি তো অনেক বোঝাবার চেষ্টা করেন, বলার চেষ্টা করেন, পাত্তাই দেয় না। আসলে পাত্তা দেবে কেন বলুন, বাড়িতেই তো লোক আছে ইন্ধন দেবার, শ্বশুর মশাই ওপরে বসে সবসময় ইন্ধন দিচ্ছে, আর উনিও যা খুশি তাই করে যাচ্ছেন। ইনফ্যাক্ট মাসিমা, আমার হাজবেন্ডের শরীর খারাপ হওয়ার এটাও কিন্তু একটা কারণ। মানে ঠিক আছে ডিভোর্স হয়ে গেছে, এক্স ওয়াইফ, তবুও মানে চোখের সামনে একটা বাইরের লোক এসে যা খুশি তাই করছে নিজের এক্স ওয়াইফের সঙ্গে, এটা তো মেনে নেওয়া একটু কঠিন, তাই না? হ্যাঁ ঠিক আছে, আমাদেরও একটা সম্পর্ক ছিল, হ্যাঁ, কিন্তু সেই সম্পর্ক আমরা কাটাছেঁড়া করেছি। আমরা আমাদের পুরনো সম্পর্ক সব মিটিয়ে দিয়ে বিবাহিত জীবন কাটাচ্ছি। এখন তো আপনারা বলতে পারবেন না যে আমাদের মধ্যে কোনো অবৈধ সম্পর্ক আছে। কিন্তু এখানে কি হচ্ছে বলুন? আপনাদেরকে কি বলবো মাসিমা, আমি যখন যাতায়াত করি আমি শুনতে পাই লোকে কথা বলে। আপনারা বলুন না, মানে এটা কি ভালো হচ্ছে? এই ছোটদা ভাই, তুই কিন্তু আমাকে প্রমিস করেছিলি যে বাড়ি ফিরে এসে ওই দোকানটা থেকে আমাকে বিরিয়ানি খাওয়াবি। তুই আজকে আমাকে বিরিয়ানি কিনে দিয়ে তারপর রিহার্সালে যাবি। বিরিয়ানি খাবি? এখন কত মানুষ খেতে পাচ্ছে না জানিস দিটি? তোর এখন বিরিয়ানি খাওয়ার ইচ্ছে হয়েছে? এই কদিন বাইরের খাবার অ্যালাউড না, ঠিক আছে? তার মানে কিনে দিবি না তো? মিথ্যে বলেছিলি। আরে মিথ্যে কেন? বাবা, পাড়ার পুরো বাহিনী চলে এসছে, কি ব্যাপার রে? কি জানি কি ব্যাপার, হয়ে যা নতুন বউকে দেখতে এসছে বোধহয়। কে নতুন? ও হ্যাঁ, সেই নতুন বউই বটে। যাই হোক, মা কখন আসবে জানিস? না, মার এই কদিন ফিরতে একটু সময় লাগছে। মা বলেছে যে এই অফিসে পুরোপুরিভাবে সেটেল যতদিন না করছে ততদিন একটু সময় লাগবে, তারপর আস্তে আস্তে টাইমলি ফিরতে পারবে। দেখ না, এই জন্য তো দাদুভাইয়ের সমস্ত দায়িত্ব আমার ওপর। ও হরে, আহা আহা, ঠিকই তো, মা খুব অন্যায় কাজ করেছে। সারা জীবনে তো বাড়ির হয়ে কোনো কাজ করিসনি, এখন করতে হচ্ছে বলে কষ্ট হচ্ছে, তাই না? ঠিক হয়েছে, এটাই হওয়া উচিত তোর সাথে। হ্যাঁ, আর তুই যে এতদিন অন্য জায়গায় ছিলি তার বেলা? মানে আমি কি ইচ্ছে করেছিলাম নাকি? আমি বাড়ি আসতে চাইনি। তুই দেখ, আমি বাড়ি এলে যদি কারোর ক্ষতি হতো সেটা কি ঠিক হতো? ঠিক আছে, এখন এসে গেছিস তো, এবার দায়িত্ব নে দাদুভাইয়ের। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। ছি 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 দিদি, এই বুড়ো বয়সে বৌমা কি ভীমরতি রূপ ধরলো বলো তো? সত্যি ছি 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 ছি, কি যে মানে করলো। ভীমরতি ছাড়া আর কি বলবো বলো? ভেতরে ভেতরে তো সবই ছিল। বলে ওই বৌমার সঙ্গে ওই ছেলেটার সেই কলেজ থেকে তো সম্পর্ক, সেই জন্যই তো আমার বুয়া কোনোদিন সুখী হতে পারলো না কো। তোমার বাড়ির পাশে থেকেও তোমার বাড়ির বউ মানে শ্রীময়ী
যে একটা চরিত্রহীন মেয়ে এটা না বুঝতে পারেনি। এত বড় বড় ছেলে মেয়ে রয়েছে, সে কি করে মাঝরাত্রে পরপুরুষের সঙ্গে ফেরে গো? আর দেখো, তার লজ্জাও করে না। ছি ছি ছি। আর অনিন্দ শরীর খারাপ হবে না কেন বলো? হ্যাঁ, এতদিন ঘর করলো সঙ্গে, তারপরে তার সামনেই এই অবিচার চলছে, সে সহ্য করতে পারে? দেখো, সিমুইয়ের ওপর ধারণাটা খুব ভালো ছিল। অ্যাকচুয়াল আমরা তো ওর ওপরটা দেখেছি, আর তোমরা ওকে নিয়ে সংসার করছো, ওর ভেতরটা তোমরা খুব ভালো করে জানো। তবে কি জানো দিদি, তখন কিন্তু তোমার উপর খুব রাগ হতো। এখন দেখছি তুমিই ঠিক, তুমি ওকে ভালো করে চিনেছিলে। কি কি বললেন আপনারা? ডিঙ্কা, পাড়ার লোকের সঙ্গে ঝগড়া করে কি লাভ হবে বলো? ওনারা যা দেখেছেন তাই বলছেন। তোকে আর কি বলবো, তোরা সব ছোট ছোট ছেলেমেয়েরা মার সম্বন্ধে শুনলে তোদের খারাপই লাগে। ওই যে মাঝরাতে এক ভদ্রলোক তোর মাকে গাড়ি করে নামিয়ে দিয়ে যায়, শুনে তো পাড়ার লোক পাঁচ কথা বলবেই। তাই তোর ঠাম্মিকে বলতে এসেছিলাম। পাড়ায় যাই কথা উঠুক না কেন, সব দায় তো আপনার নয়। যারা কথা তুলছে না তাদেরকে আমার কাছে আসতে বলুন। আর কোথায় লেখা আছে বলুন তো, কোনো মহিলা তার চেনা পুরুষের সাথে রাত করে বাড়ি ফিরতে পারবে না? সব সময় সব বিষয়ে এত তর্ক করলে হয় না, বুঝলে? তোমার অল্প বয়স, তাই তুমি কিছু বুঝতে পারছো না। পাড়ায় তো একটা নিয়ম শৃঙ্খলা আছে। কি শৃঙ্খলার কথা দেখাচ্ছেন আপনি? পাড়ায় কার বাড়িতে কি ঘটছে আমরা দেখতে গেছি? আমরা তো কারুর বিষয় নাক গলাই না। আর আপনি কি এত বড় বড় কথা বলছেন? কয়েক বছর আগে আপনার বড় মেয়ে তো পালিয়েছিল, তখন তো থানা পুলিশ হয়, অনেক ঝামেলা তো হয়েছিল, আমরা তো কিচ্ছু বলতে যাইনি। এখন তো শুনেছি জামাইকে নিয়ে ফিরে আসছে আপনার মেয়ে, সব তো মেনে নিয়েছেন, তাহলে তখনও তো নাটক করেছিলেন কেন? ডিঙ্কা, হ্যাঁ ঠিক আছে, আমি মেনে নিচ্ছি যে ওনার বাড়িতে কিছু হয়েছে, হয়তো ওনার বাড়িতেও কিছু হয়েছে, বা কারো না কারো বাড়িতে কিছু হয়েছে। কিন্তু তার সঙ্গে তুমি নিশ্চয়ই এটাও মেনে নিচ্ছ যে এই বাড়িতেও কিছু একটা হয়েছে। অ্যাকচুয়ালি ওরা জানতে এসেছিলেন যে যে ভদ্রলোক তোমার মাকে মাঝরাতে গাড়িতে করে নামিয়ে দিয়ে যান, সেই লোকটি আসলে কে। তোমার মায়ের বাপের বাড়ির আত্মীয়। তো এখন যখন পরিষ্কার হয়ে গেছে যে সেই লোকটি, যিনি তোমার মাকে রাত্রিবেলা গাড়ি থেকে নামান, যখন তখন আসেন, যখন তখন তাকে গাড়িতে তোলেন, তিনি ওর বাপের বাড়ির আত্মীয় নয়, তখন এটাও পরিষ্কার হয়ে গেছে ডিঙ্কা যে এই বাড়িতেও কিছু ঘটছে। হ্যাঁ, উনি আমার মায়ের ভালো বন্ধু হন, তাতে তোমার কি? তুমি যা তো কথা বলছো, তুমিও তো বাবার বন্ধুই ছিলে। ছিলাম, এখন আর নেই। এখন তোমার বাবা আমাকে বিয়ে করে সম্মান দিয়ে নিজের বাড়িতে নিয়ে এসেছে। তা তোমাদের ওই রোহিত সেন, তিনিও কি শ্রীময়ীকে একইভাবে বন্ধু থেকে বউ করে বাড়িতে নিয়ে যাবেন, নাকি আজীবন বন্ধু করে রাখবেন? আসলে কি বলো তো, সবাই তো আর বিয়ে করে দায়িত্ব নিতে চায় না। কি ব্যাপার, এত চিৎকার চেঁচামেচি কিসের? তুমি 14 দিন বাদে বাড়িতে এলে, এসেই চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছো। সে অনেক কথা বুয়া, তোর শুনলে তো ভালো লাগবে না গো, তুই যা ঘরে যা। আমার শুনতে ভালো লাগবে না বলে তো কোনো কথা থেমে নেই, কথা তো হয়েই চলেছে। আর আমি যখন বাড়িতে আছি, আনফর্চুনেটলি আমাকে শুনতে হবেই। হ্যাঁ, কি বলবো বলো, এই মাসিমারা এসছেন সাবধান করতে। আসলে মিস্টার রোহিত সেন, উনি তো যখন তখন শ্রীময়ীকে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছেন, যখন তখন মাঝরাতে। ইনফ্যাক্ট মাঝরাতে ওনাকে বাড়িতে দেখা যাচ্ছে, শ্রীময়ীকে নামাতে আসছে। তো এই নিয়ে পাড়ায় গুঞ্জন
তো এনারা জানতে এসেছিলেন যে এই লোকটি আসলে কে। ইনি কি শ্রীময়ীর বাপের বাড়ির আত্মীয়? তো এখন যখন শুনলেন যে বাপের বাড়ির আত্মীয় না, শ্রীময়ীর কলেজ বেলার বিশেষ বন্ধু, তখন ন্যাচারালি এটা নিয়ে একটু বাড়ায় গুঞ্জন উঠেছে। দেখো, হাজার হোক ওর আসল পরিচয়, মানে যে পরিচয় এ বাড়িতে থাকে, সেটা হলো যে ও পাড়ার বউ, এ বাড়ির প্রাক্তন বউ। ও যদি অন্য কোথাও গিয়ে যা খুশি তাই করে বেড়াতো, কারোর কিছু বলার ছিল না। কিন্তু তা তো হচ্ছে না, না? ও এই বাড়িতে বসে অনাচার করছে। সবাইকে নিয়ে যখন পাড়ায় থাকতে হয়, সমাজ বলে একটা বস্তু আছে, তখন তো কথা উঠবেই। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।